কখনো কি ভেবে দেখেছেন যেসব প্রবাসী ভাই ও বোনেরা দিনরাত পরিশ্রম করে আমাদের দেশের জন্য টাকা পাঠান এবং সেই অর্থ কিভাবে আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছে? আজকের ভিডিওতে তুলে ধরবো রেমিটেন্স কিভাবে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রথমে আমাদের জানতে হবে রেমিটেন্স মানে কি এবং এর গুরুত্বই বা কি। রেমিটেন্স মানে হলো বিদেশে কর্মরত বাংলাদেশি পাঠানো টাকা, আর এই পাঠানো টাকাই আমাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। আপনি জানেন কি শুধুমাত্র 2024 সালে রেমিটেন্স এসেছে দেশে 26.9 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে, আরব আমিরাত থেকে, এবং সবচেয়ে বেশি আসে সৌদি আরব থেকে, যা প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসীর এই পাঠানো টাকা শুধু তার ফ্যামিলির জন্য গুরুত্বপূর্ণ নয়, সেটা দেশের অর্থনীতিকে সচল রাখে, টাকার স্থিরতা বজায় রাখে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেক টাকা হুন্ডির মাধ্যমে দেশে আসে, যা দেশের রেমিটেন্সের প্রবাহকে বিঘ্ন করে তোলে। এছাড়াও শ্রমিকদের অনিশ্চয়তা, প্রতারণা ইত্যাদির শিকার হন প্রতিদিন। তবে সরকার যদি ব্যাংকিং চ্যানেলগুলোকে আরো উন্নত এবং আকর্ষণীয় করে তুলতে পারে এবং পাশাপাশি দক্ষ শ্রমিক গড়তে পারে, তাহলে দেশে রেমিটেন্সের আয় বাড়তে পারে। প্রবাসীদের পাঠানো টাকা আমাদের অর্থনীতিকে সচল রাখে এবং শক্তিশালীও করে। তাই আমাদের উচিত তাদের যথাযথ মূল্যায়ন করা এবং সরকারের উচিত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে তাদের সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করা। আপনার কি মনে হয় বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? জানাতে পারেন কমেন্ট বক্সে।